একটি সংসার ভেঙে পড়েছে মাতৃহারা বেদনায়। তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকার 50 ঊর্ধ্ব গীতা দাস তীর্থভ্রমণে গিয়ে নিখোঁজ। আজও তার কোনো হদিশ মেলেনি। একমাত্র ছেলে কৃষ্ণ দাস মাকে হারিয়ে নিঃস্বতায় ভেঙে পড়েছে। তেলিয়ামুড়া থানাধীন রাজনগরের কৃষ্ণ দাস সম্প্রতি তার মা গীতা দাস ও ছোট সন্তানকে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণে বের হন। যাত্রার শেষ গন্তব্য ছিল বৃন্দাবন, কিন্তু সেখানেই ঘটে গেল বিপত্তি। ভিড়ের মাঝে হঠাৎই হারিয়ে যান গীতা দাস। আমার মেয়ে আমার মারে লয়ে গেছি তীর্থত। 6 আগস্ট বাইরেছি, বাইরে দিল্লির থেকে হরিদ্বারে গেছি, হরিদ্বার থেকে কেদারনাথ গেছি, তারপরে স্যার বদ্রীনাথ গেছি, বদ্রীনাথ থেকে গঙ্গোত্রী যমুনোত্রী বদ্ধ। তারপরে স্যার আমি বাকি দিনটা আমি মনে করছি বৃন্দাবনে কাটামো। 13 তারিখ আগস্টে আমি বৃন্দাবনে গেছি। বৃন্দাবন যাওয়ার পরে পরের দিন 5টার সময় বাইরেছি, বাইরিয়া বৃন্দাবনের ইস্কন মন্দিরে আধা ঘন্টার মতন কীর্তন শুনছি, ঠাকুরের নাম টাম শুনছি, আনন্দ উপভোগ করছি। মার রেলওয়ে প্রসাদ খাইলাম, খাইয়া বাইরনের সাথে সাথেই মনে করেন 6:20 বা 30-এর মধ্যে মা আমার সাথে আসলো, একদম সাথে আসলো। তারপর আর পাইতাছি না। 14 তারিখ। ঘটনার পরে কৃষাণ দাস বৃন্দাবনের স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন। একা প্রতিটি অলিগলি, প্রতিটি মন্দিরে খুঁজে বেরিয়েছেন তিনি, কিন্তু কোথাও মেলেনি মায়ের হদিশ। আশা ভেঙে গিয়েছে, অথচ খোঁজ বন্ধ করেননি। অবশেষে বাড়ি ফিরে এসে সংবাদ মাধ্যমের শরণাপন্ন হয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হন। কৃষাণ দাস সংবাদ মাধ্যমকে জানান, আমার মাই আমার ভরসা, আমার সন্তানকে নিয়ে আমরা 3 জনেই সংসার করি। মা হারিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করছি যেন সরকার বিশেষ উদ্যোগ নিয়ে আমার মাকে খুঁজে বের করে দেন। মায়ের ফিরে আসাই আমার একমাত্র স্বপ্ন। ওখানে মারে পাইতাছি না। মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়া নিবেদন, আমার মারে আপনি বাই করে দেন স্যার। আপনার কাছে প্রণাম স্যার। আমার মারে আপনি মুখ্যমন্ত্রী স্যার, আপনাকে কইতাছি আপনি আমার মারে আপনি ফিরাই দেন। এখান থেকে এখন পর্যন্ত কিছু জানাইছে না? এখন পর্যন্ত তারা কিচ্ছু জানাইছে না। আমি বহুত খোঁজাখুঁজি করছি, প্রায় অনেক চেষ্টা করছি স্যার, প্রচন্ড চেষ্টা করছি। আপনি করেন কি এমনি? আমি স্যার ব্যবসা করি, ছোট মোটো একটা ব্যবসা করি স্যার। এই মর্মান্তিক ঘটনায় রাজনগর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরাও বলেছেন, গীতা দাস ছিলেন স্নেহময়ী ও পরোপকারী একজন মানুষ। আজ তার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া শুধু এক পরিবারই নয়, সমগ্র সমাজের বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।